সমুদ্র বন্দরে এখনও ৩ নম্বর সতর্ক সংকেত রয়েছে, যার কারণে সাগরে মাছ ধরতে যাওয়া খুব বেশি বিপজ্জনক এবং জেলেদের মধ্যে ঝুঁকি থেকে যায়। তবে অনেক জেলেরা ঝুঁকি নিয়েই সাগরে যাচ্ছেন মাছ শিকারে। এবং যদি বৃষ্টির কথা বলি, গত ২৪ ঘন্টায় কক্সবাজারে ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর। এবং এই বৃষ্টিপাত থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, যেহেতু বর্ষাকালীন যে বৃষ্টি হচ্ছে তেমন বৃষ্টি হবে। যদি একটু সাগরের কথা বলতে চাই, সাগর কিছুটা উত্তাল রয়েছে এবং সাগরের মাঝামাঝি স্থানে বাতাস বইছে এবং তার সাথে উত্তাল সাগরের মাঝে মাছ ধরতে যাওয়া খুব বেশি বিপজ্জনক, যার কারণে যে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের সাথে যে নির্দেশনা দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলেদের উপকূলের জেলে আমরা দেখেছি উপকূলে ফিরেছে। তবে অনেকেই ঝুঁকি নিয়ে সাগরে মাছ আকাশ আরও পরবর্তী সময়েও এমন থাকতে পারে। একই সাথে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটিও রয়েছে, কেননা এই বর্ষাকালীন মৌসুম এই মুহূর্তে বৈরী আবহাওয়া বিরাজমান থাকে এবং সেটিও হচ্ছে। আমরা সৈকতে রয়েছি, সৈকতে যেটি আমরা লক্ষ্য করছি, সমুদ্র স্নানে নামার চেষ্টা করছেন পর্যটকেরা। অনেকেই নির্দেশনা মেনে, অর্থাৎ সিএসএফ লাইফগার্ড কর্মীদের নির্দেশনা মেনে সাগরে নামছেন, আবার অনেকেই দূর সমুদ্রে গিয়ে নোনা পানিতে গা ভেজানোর চেষ্টা করছেন। তাদের বারবার বারণ করছেন সিএসএফ লাইফগার্ড কর্মীরা, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর দুর্ঘটনার শিকার না হয়। আপনারা জানেন যে কক্সবাজার সমুদ্র সৈকতে আনুমানিক ৫ থেকে ৬টি গুপ্তকালের সৃষ্টি হয়েছে, সেটি বিশেষজ্ঞরা বলছেন। এই গুপ্তকালের ফাঁদে পড়ে অনেকের জীবনের প্রদীপ নেভে যায়। সেই বিষয়টি মাথায় রেখে সিএসএফ লাইফগার্ড কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে। যদি সকাল থেকে আবহাওয়ার কথা যদি বলি, কক্সবাজার শহরে বৃষ্টি দেখা নেই, তবে মেঘাচ্ছন্ন রয়েছে। আগামী ২৪ ঘন্টায় আবার বৃষ্টি নামতে পারে, আবার থেমে গিয়ে আবার বৃষ্টি নামতে পারে, অর্থাৎ থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটি রয়েছে। তবে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তেমন কি না থাকলেও বর্ষাকালীন যে মৌসুমে যেমন বৃষ্টিপাত হয় তেমনই আশঙ্কা রয়েছে, কেননা এই সময়ে বৃষ্টি হওয়ার সময় এটি স্বাভাবিক বিষয়। সৈকতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ এই লাল পতাকার সংকেত ধারা যেটি বোঝানো হচ্ছে, অর্থাৎ এই জায়গায় যে লাল পতাকার টাঙানো স্থানটিতে সমুদ্র স্নানে নামা বিপজ্জনক, আর সেহেতু এখানে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই জায়গায় সিএসএফ লাইফগার্ড কর্মীদের উপস্থিতি অথবা লক্ষ্য করা নেই, সেহেতু সেখানে গোসল করা বিপজ্জনক। আমরা কথা বলবো একজন সিএসএফ লাইফগার্ড কর্মীর সাথে। বর্তমানে সাগরের অবস্থা কেমন, আপনারা কিভাবে যে পর্যটকদের নির্দেশনা দিচ্ছেন? বর্তমানে সাগর খুবই উত্তাল এবং সাগরের পানির উচ্চতা বেড়েছে, সাগরে ঢেউ বৃদ্ধি পেয়েছে। তো এই মুহূর্তে সাগরে প্রচুর পরিমাণ গর্ত সৃষ্টি হয়েছে, আপনারা জানেন প্রচুর পরিমাণ পানির টান আছে। তাই আমরা মানুষদেরকে বেশি মাঝখানে নামতে দিচ্ছি না, হাঁটু পানির ভিতরে রাখতেছি এবং আমরা লাল পতাকা দিয়েছি অলরেডি। আর যারা একদম সাঁতার জানে না তাদেরকে আমরা পানিতে নামানো করতেছি। তো এই মুহূর্তে যারা নিষেধ মানতেছে তারা কিন্তু হাঁটু পানির মধ্যে হাঁটাহাঁটি করতেছে, আর যারা নিষেধ মানতেছে না তারাই কিন্তু মাঝখানে যে গোসল করতেছে। প্রায় সময় দেখা যায় গুপ্তকালের ফাঁদে পড়ে মূলত মৃত্যুবরণ করছেন পর্যটকেরা, যারা পর্যটক বা স্থানীয়রা। আপনারা কিভাবে বাঁচানোর জন্য কি ইনস্ট্রুমেন্ট বা কি সরঞ্জাম রেখেছেন, বা কিভাবে আপনারা উদ্ধার কাজ করেন? যেটা গুপ্তকাল হলো যে এটা পানির নিচে থাকে, টুরিস্টরা বুঝতে পারে না, যারা অতি উৎসাহী হয়ে মাঝখানে চলে যায় তারাই মূলত গুপ্তকালে যেয়ে পড়ে। কারণ আমরা যেখানে গুপ্তকাল আছে সেখানে আমরা প্রতিনিয়ত নিষেধ করি যে সামনে গর্ত আছে আপনার সামনের দিকে যেয়ে না, কারণ আমাদের মাইকিং আছে, নিজেরা ফিজিক্যালি যে নিষেধ করতেছি। আর হলো যে আমাদের উদ্ধার সরঞ্জাম বলতে গেলে আমাদের একটা রেস্কিউ বোট আছে আর একটা রেস্কিউ টিউব আছে, এই দুইটা দিয়ে আমরা উদ্ধার কাজ সম্পন্ন করি। আর ওরকম স্মার্ট যেই বাইরের দেশের মধ্যে স্মার্ট কোনো উদ্ধার সরঞ্জাম আমাদের থেকে এই মুহূর্তে নাই, আর যা আছে তা দিয়ে আমরা কার্যক্রম চলে যাচ্ছি। সৈকতের কোন পয়েন্টগুলো মূলত ঝুঁকিপূর্ণ? সৈকতের কোন পয়েন্টগুলো ধরতে গেলে যায় এখন কিন্তু সমুদ্র উত্তাল,
ঝুঁকি আছে। আর আমরা 3 বিচে আমরা সিসেফ লাইফগার্ড মাত্র 27 জন লাইফগার্ড কাজ করে থাকি। সো আমরা আমাদের দিক দিয়ে চেষ্টা করি যেন কোনো পর্যটক পানিতে ডুবে না যায়। কথা বলছিলাম একদম সিএসএফ লাইফগার্ড কর্মীর সাথে, তিনি যেমনটি জানাচ্ছেন এ বর্ষা মৌসুমে গুপ্তকালের সৃষ্টি হয়, বিশেষ করে যে জায়গাগুলো অর্থাৎ কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা এবং কলাতলি পয়েন্ট, এই 3 পয়েন্টে পর্যটক এবং স্থানীয়দের আগমন সবচেয়ে বেশি থাকে। সিএসএফ লাইফগার্ড কর্মীর ভাষ্যমতে তিনি যেমনটি জানাচ্ছেন এই 3 পয়েন্টটি এই মুহূর্তে বিপজ্জনক, কেননা এই 3 পয়েন্টের বিভিন্ন জায়গায় গুপ্তকালের সৃষ্টি হয়েছে এবং পর্যটকের বাড়তি চাপ থাকায় সেখানে তাদেরও বা যে উপস্থিতি রয়েছে। তবে তিনি যেটি বলছেন এবং আমরা বিভিন্ন গণমাধ্যমে যেমনটি দেখছিলাম, সিএসএফ লাইফগার্ড কর্মীর সংকটের কথা, যেহেতু এত বড় সমুদ্র সৈকতে বা যে টহল দেওয়ার মতো তেমন কর্মীর মাধ্যমে মূলত তারা এভাবে তারা যে সৈকতে নিরাপত্তা দিচ্ছেন এবং নির্দেশনা দিচ্ছেন পর্যটকদের। এই মুহূর্তে সূর্যের কিছুটা দেখা মিলে আবার মাঝখানে মেঘ এসে সূর্য ঢেকে যায়, এভাবে চলছে গত কয়েকদিনের আবহাওয়া। তবে যে বিষয়টি বলছিলাম যে এবারে আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি দিশারা হয়ে পড়ে জেলেরা, মূলত যারা মাছ শিকারে অভ্যস্ত এবং 58 দিনের নিষেধাজ্ঞার পর সাগর যাত্রায় গিয়ে বারবার যাদের ফিরে আসতে হচ্ছে। যেহেতু মাছ ধরতে এই মুহূর্তে নির্দেশনা দেওয়া হয়েছে, উপকূলের কাছাকাছি স্থানে থাকতে বলা হচ্ছে, সেহেতু উপকূলের কাছাকাছি স্থানে এসে মাছ শিকার করে বাড়ি ফিরতে পারছে না জেলেরা, যার কারণে তারা সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন। কক্সবাজার সহ 4 সমুদ্র বন্দরে এই মুহূর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত এখনও রয়েছে এবং এই সতর্ক সংকেত এখনও কাটিয়ে ওঠা হয়নি, যেহেতু বৈরী আবহাওয়া বিরাজমান এবং এই বৈরী আবহাওয়ার মাঝে যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ যে বিষয়টি সাগরে মাছ ধরতে যাওয়া, সাগরের অবস্থা কিছুটা উত্তাল রয়েছে এবং সেখানে বাতাস রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের এই তথ্যটুকু জানিয়েছেন এবং এই মুহূর্তে জেলেদের অর্থাৎ মাছ শিকারীদের সাগরে যাওয়া খুব বেশি বিপজ্জনক। একই সাথে কক্সবাজার সমুদ্র সৈকতে যারা সমুদ্র স্নানে নামছেন তাদের সিএসএফ লাইফগার্ড কর্মীরা বারণ করছেন যাতে করে দূর সমুদ্রে গিয়ে গোসলে না নামে, যেহেতু গুপ্তকালের সৃষ্টি হয়েছে এবং গুপ্তকালের ফাঁদে পড়েই মূলত সাগরে ভেসে যায় সাধারণ মানুষ। এই যে বৈরী আবহাওয়ার সেই তথ্যটুকু জানাচ্ছিলাম আমি সরওয়ার সাকিব।